২২ ঘণ্টা পর উত্তরা মতিঝিলে মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল ১১টার দিকে এই সেবা নিরবচ্ছিন্নভাবে চালু হয়। গতকাল দুপুর ১২:৩০টার দিকে ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। এ ঘটনায় এক যুবকের মৃত্যু হয়। এরপর মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়। তবে ২.৫ ঘণ্টা পর ৩টায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মেট্রো রেল চলাচল শুরু হয়। আর পৌনে ৭ ঘণ্টার পর অর্থাৎ সন্ধ্যা ৭:১৫টায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরু হয়। এদিকে বিয়ারিং প্যাডের মান যাচাইয়ের নির্দেশনা চেয়ে রিট হয়েছে হাইকোর্টে। স্বাভাবিক হচ্ছে মেট্রো রেল চলাচল। ২২ ঘণ্টা পর সকাল ১১টায় উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে ফার্মগেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইজাজ শৌমিক। ইজাজ, কি দেখছেন? যাত্রীদের মধ্যে কোনো ধরনের আতঙ্ক রয়েছে কিনা বা কোনো ধরনের কোনো শিডিউল বিপর্যয় হয়েছে কিনা? সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। সবচেয়ে বড় যে কথা সেটি হচ্ছে যে ঢাকার মতো একটি ঘনবসতিপূর্ণ শহরে এরকম মেট্রো রেল রাস্তার মাঝখানে যেভাবে স্থাপন করা হয়েছে এবং মেট্রো রেল নির্মাণের পরবর্তীতে যে ধরনের সেফটি মেজার করে এটি আসলে উদ্বোধন করার কথা ছিল সেটি করা হয়নি, যারই ফলশ্রুতি হচ্ছে ঠিক পাশেই দেখতে পাচ্ছেন যে ৩৩ নম্বর যে পিলারটি, ৪৩৩ নম্বর পিলার, যেখান থেকে যে প্যাডটি পড়ে যে একজন মারা গেছে গতকালকে, তার পাশেই পড়েছে। অর্থাৎ ঠিক ফুটপাথ ঘেঁষে যেভাবে মানুষজন চলাচল করছে, ঠিক এই চলাচলকারী মানুষজনের মাথার উপরেই কিন্তু একজনের আবুল কালামের উপর পড়েছে। অর্থাৎ মেট্রো রেলে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়, তাহলে তার পুরোটা এসে পড়বে সাধারণ জনসাধারণের উপর। এটি একটা ঘনবসতিপূর্ণ শহরে ইন্টারন্যাশনাল মান অনুযায়ী কতটা এভাবে সেফটি মেজার করা হয়েছে সেটি কিন্তু প্রশ্নবিদ্ধ। এবং বিশেষজ্ঞরা যেটি বলছেন যে মেট্রো রেল নির্মাণের আগে এবং পরে যেভাবে সেফটি মেজার করার কথা ছিল সেটি করা হয়নি। আমি কিছুক্ষণ আগে যোগাযোগ বিশেষজ্ঞ বুয়েটের প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক শামসুল হকের সঙ্গে কথা বলছিলাম। তিনি যেটি বলছিলেন যে আসলে মেট্রো রেল উদ্বোধন করা হয়েছিল পূর্ণাঙ্গভাবে ২০২৩ সালে, এবং আপনি জানেন যে ২০২৪ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং যে নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ টানা ৪বারের মতো ক্ষমতায় আসে। তার অভিযোগ ছিল যে এই নির্বাচনের আগে খুব তড়িঘড়ি করে এই মেট্রো রেলটি উদ্বোধন করা হয়েছে, এবং সেক্ষেত্রে উদ্বোধনের আগে যতদূর প্রসিডিউর মেনটেন করা দরকার ছিল, অর্থাৎ যে কৌশলগুলো নেওয়া দরকার ছিল যে সেফটি নিশ্চিত করার ক্ষেত্রে বা নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে, তার অনেকগুলোতে কিন্তু ঘাটতি ছিল এবং সেগুলো। মেট্রো রেলের যে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে পরবর্তী সংবাদ জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইজাজ শৌমিক।